নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো দেবলীনার বাপের বাড়ির পাড়ার লোক দুজন মেয়ে আর কি বেশ কিছু কথা বলেছে, ঠিক আছে, এবং তারা মানে বিস্ফোরক দাবি করেছে, বলা যেতে পারে চাঞ্চল্যকর কিছু দাবি করেছে। অবশ্যই আমি ভিডিওটা আপনাদের শোনাবো, তার আগে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে, দেখুন, এরা এই যে প্রত্যেকেই ধরুন ভিডিও করছে বা ভিডিও দিচ্ছে, তার বাপের বাড়ির লোক বলুন, বা সেদিনকে একজন পপুলার নিউজ চ্যানেল সেখানে গেছিলো, সেখানে তারা অনেক লোক ছিল, অনেকে অনেক রকম মন্তব্য করেছিল। আমিও সেটা আগে বলেছিলাম যে এই সময় অ্যাটলিস্ট এরকম ধরনের মন্তব্য করাটা ঠিক না, যে দেবলীনা কীরকম মেয়ে, বা ওর মা কীরকম, বা ওর সঙ্গে সায়কের কী সম্পর্ক। কিন্তু দেবলীনার বাপের বাড়ি থেকেই কিন্তু এটা মানে বাপের বাড়ি পাড়া থেকে মানে চাঞ্চল্যকর দাবি করা হয়েছিল। তো আজকে দেখলাম দুজন মেয়ে আর কি দেবলীনার বান্ধবী বলে এরা দাবি করছে। তো এরা বেশ কিছু কথা বলেছে, এবং মানে যতটা ওরা কাছ থেকে চেনে কিছু কথা বলেছে, এবং এটাও বলেছে যে শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু মানে প্রবাহদের সঙ্গে কিন্তু একটা অশান্তি দেবলীনা এবং তার বাড়ির লোকে চলছিল। মানে এটা কিন্তু নতুন কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা হয়তো সমাজ মাধ্যমে এখন এসেছে যেহেতু ওরা জানিয়েছে, কিন্তু এই অশান্তিটা কিন্তু অনেক দিন ধরে চলছিল। আর এই অশান্তিটার কেন চলছিল, কী কারণে চলছিল, যেটা আমাদেরকে দেবলীনা বলেছে, ওর মা বলেছে, ওর দিদি বলেছে, খানিকটা এরা যেটা বলেছে মিলে যাচ্ছে। কিন্তু দেখুন, আমরা কোনোটার সত্যতা আমরা সত্যি কথা যাচাই করিনি। যেটা আমরা দেখেছি, যে ভিডিওটা দেখেছি এবং যেখানে দেখে যেটুকু বুঝেছি সেটুকুই আমি আপনার সামনে তুলে ধরলাম আপনাদের সামনে। আপনারাও ভিডিওটা দেখুন এবং দেখে নিজেরা বিচার করুন। দেখুন, এটা তো হবেই যে একটা পাড়াতে কিছু লোক ভালো বলবে, কিছু লোক খারাপ বলবে, ঠিক আছে। মানে বলে না যে যখন কোনো মানুষের খারাপ সময় আসে বিপদে মানুষ চেনা যায়। তো সেরকমই আজকে দেবলীনাদের যে বিপদটাও ধরুন হয়েছে, যে খারাপ সময়টা চলছে, তো সেইখানে কিছু মানুষের যে মুখোশ ওর বাপের বাড়ি পাড়ার লোকের খুলে যাচ্ছে, যে তারা কতটা হিংসা বা কতটা তাদের মধ্যে যা কিছু আছে। তো সেই জন্যই তারা সেটা বলেছেন, আপনারা শুনে নিন। ভিডিওটা করলাম। এতদিন আমি চুপ ছিলাম, কিছু বলিনি। অনেকেই অনেক কথা বলছে। দেবলীনা আমার প্রতিবেশী হয়, প্লাস হচ্ছে আমার বান্ধবী হয়, আর কাকিমার সাথে আমার খুবই ভালো সম্পর্ক। তা আমরা নিশ্চয়ই কাছ থেকে ভালো চিনবো। তো গত পরশু সিটি সিনেমা থেকে ইন্টারভিউ নিতে এসেছিল, তখন আমি ঘরে ছিলাম। সেই টাইমটা আমি মানে ওরা যখন বেরিয়ে যাচ্ছে তখন আমি আর কি বেরিয়েছি। তো আমার মারও ইন্টারভিউ নিয়েছে, আশেপাশে অনেকেরই ইন্টারভিউ নিয়েছে। ইন্টারভিউর মধ্যে কিছু এমন মন্তব্য করেছে, তার জন্য আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। মানে মানুষ হেসে হেসে ইন্টারভিউ দেয়, এটা তো আমার জানা ছিল না। একটা মানুষ ঘটনা নিয়ে তার উপর হ্যাঁ, এরকম একটা মানুষ বিপদে পড়েছে, কোথায় আমি তার পাশে থাকবো, পাশে না থেকে আমি হেসে হেসে ইন্টারভিউ দিচ্ছি। বাহ, কি সুন্দর কিছু কিছু কথা বলেছে, সেইগুলো তোমাদেরকে বলি আর শোনো তাহলে। ওদের যে ফ্যামিলিগত প্রবলেমটা চলছিল শ্বশুরবাড়ির দিক থেকে, সেটা হয়তো তোমাদের কাছে অজানা হতে পারে। মানে অনেকে আবার বিশ্বাস করছো না, ফ্রেম পাওয়ার জন্য অনেকে বলছো আর কি। আমার কাছে কিন্তু কিছু অজানা নয়, কারণ কাকিমার সাথে আমার এতটাই ভালো সম্পর্ক। লাস্ট নভেম্বরে হয়তো ওর সাথে একটু ঝামেলা হয়েছিল, ওকে ফ্ল্যাট থেকে বার করে দিয়েছিল, ঠিক আছে। সেটা কাকিমা আমার সাথে শেয়ার করেছে। ওদের বিয়ের আগেও একটু কম বেশি একটা জায়গায় থাকতে গেলে দুজনের মধ্যে ঝামেলাঝাটি হয়, সব ঠিক আছে, সেটা ওদের পারিবারিক ব্যাপার। কিন্তু মানে যারা যে এখানে মন্তব্যগুলো ভিডিওতে করছে, তারা তাদের বিষয়ে না জেনে শুনেই মন্তব্যগুলো করছে। ইন্টারভিউর কিছু পার্ট আমি তোমাদেরকে শোনাচ্ছি, তারপর আমি কথা বলছি। সায়কদা কি এখানে আসতো? আমি ওর শ্বশুর শাশুড়ি ওরা কি এখানে মাঝে মধ্যে আসতো? সে সায়ক কি অনেক সময় স্কুটি করে নিয়ে ঘুরতে ঘুরতে যেতে, সাথে যেতে, সেই সব চোখে পড়েছে। আচ্ছা, এবার আসি সায়কের কথা। এই যে কথাটা বললো, সায়কের সাথে নাকি ঘুরতে যেত, স্কুটি করে নাকি ঘুরতে দেখেছে। তা আমার বাড়ি তো 3 রাস্তার মোড়ে, আগে আমার বাড়ি, তারপর দেবলীনার বাড়ি। তো কই আমি তো কোনোদিন দেখলাম না সায়কের সাথে যে স্কুটি করে এদিক ওদিক ঘুরতে, বা সায়ক কোনোদিন স্কুটি নিয়ে আসতে। বন্ধু হয়ে যেতে বন্ধুর জায়গায়, ভালোবাসার জায়গায়। তোমাদের কি মনে হয় যে সায়কের সাথে দেবলীনার কোনো সম্পর্ক হতে পারে বলে? আমার তো মনে হয় না। তোর মনে হয়? না না, ছেলে মেয়ে কেন বন্ধু হতে পারে সব না? থেকে বড় কথা হচ্ছে, মানে মানুষ, দর্শকরা যেটা বলছে, বা আমাদের পাড়ায় ইন্টারভিউ নিয়ে গেল যারা বললো কথাটা, তাদের তো এটা জানা উচিত বা বোঝা উচিত তারপরেও কিন্তু কোনো প্রবলেম হয়নি। সায়ককে নিয়ে কোনো প্রবলেমই হয়নি। তার যদি প্রবলেম হতো তাহলে সে প্রথমেই বারণ করে দিত, তুমি সায়কের সাথে মিশো না, বন্ধুত্ব রেখো না। তাহলে সে প্রথম থেকেই বন্ধুত্ব রাখা বন্ধ করে দিত। থেকে যে জিনিসটা খারাপ লাগলো ইন্টারভিউটা দেখে, তো পাড়ার যারা মানুষ তারা একটা মেয়ের এরকম ক্রাইসিসে কোথায় পাশে দাঁড়াবে তারা খিল্লি করছে। এটা খিল্লি করার বিষয়। সায়ককে নিয়ে তোমরা যে মানে ভুলভাল মন্তব্যগুলো করছো,
তোমরা তো ভিডিওর মাধ্যমেই দেখেছো, মানে যারা আর কি ইন্টারভিউতে ভুল মন্তব্য করেছে তাদের উদ্দেশ্যে বলছি কথাগুলো, যে ওরা যদি ভিডিও আজকে দেখতো তাহলে এই ধরনের কথাগুলো বলতো না। তা ভিডিওতেই তো তোমরা দেখেছো যে শায়কের সাথে প্রমোশনে যাচ্ছে, জোয়ারদারে যাচ্ছে, তারপরে হচ্ছে ফোন আলাতে যাচ্ছে, শুধু তো প্রমোশনে কাজের জন্য যাচ্ছে ওরা, কি বা ওদের যদি শুটিং থাকে তাহলে সেখানে যাচ্ছে, ওরা কি আলাদা কোনো গেছে বলে তোমার মনে হয়, তোমাদের মনে তাছাড়া হয়? কি দরকার জাস্টিফাই করা, পাড়ার লোককে তো বলার এসব প্রয়োজন নেই। হ্যাঁ, তো নিজের ঘরটা দেখ না, কেন তো লোকের মানুষের মনের যে নোংরামোটা সেটা ফেসবুকে দেখা হয়ে গেল। কই আরো তো 5টা মানুষ ইন্টারভিউ দিয়েছে, কই তাদের তো এরকম মন্তব্য ছিল না। কারণ আমি আর নতুন এক্সট্রা করে আর কিছু বললাম না। তোমরা যদি কেউ সিটি সিনেমায় এই ইন্টারভিউটা দেখে থাকো, তোমরা কমেন্টগুলোই দেখলে বুঝতে পারবে যে কে কি দর্শকও কি বলতে। নেক্সটও ভালো থাকবো, পরিস্থিতি মানুষকে এমন জায়গায় পৌঁছায় না, কে কখন ভালো থাকবে খারাপ থাকবে বোঝা যায় না। আজকে আমি ভালো আছি মানে কালকে আমি খারাপও থাকতে পারি, তাহলে কেন আমি লোককে নিয়ে হাসাহাসি করবো? আমি এই হিসাবে তো সত্যিও খুব ভালো, আর কাকিমার তো কোনো কথাই হবে না, কারণ কাকিমা এতটাই ভালো বা সবাইকে আর কি টেক কেয়ার করে, সবার পাশে দাঁড়ায় কাকিমা। সব থেকে এটা বলবো যে কাকিমা সবার পাশে দাঁড়ায়। সামান্য আমার একটু জ্বর হয়েছিল, কাকিমা হচ্ছে আমার কাছে সেলাই করায়, মানে দেবলীনা মা আমার কাছে সেলাই করায়। তো আমার একটু জ্বর হয়েছিল, কাকিমা আমাকে ফোন করে জিজ্ঞাসা করছিল যে এই সেলাইগুলো হয়ে গেছে, তো আমি বললাম যে আমার জ্বর হয়েছে, তো আমার শরীরটা একদম ভালো নেই, আমি যার জন্য একদম সেলাইগুলো করতে পারিনি। মানে বললে বিশ্বাস করবে না, কাকুকে দিয়ে এত কিছু আমাকে পাঠিয়েছে, চকলেট, ফ্রুটি, আরো 4-5 রকমের জিনিস মানুষ পাঠিয়েছে। হিসেবে ওরা খুবই ভালো, মানুষ যেটা হিসেবে আমি ওর খুবই থেকে ভালো। শুনেছি। আর কাকিমার সাথে আমার খুবই খুবই ক্লোজ সম্পর্ক, খুবই ভালো সম্পর্ক। এই আর কালকে রাতেও আমার কাকিমার সাথে কথা হলো, ও সুস্থ এখন আছে, তোমরা তো ভিডিওতে দেখেছো সবাই, হয়তো 2 দিন পরেও বাড়িতে চলে আসবে। তাহলে আর তোমরা কেউ মিম বানিও না, মানে একটা মানুষের মেন্টাল যে স্ট্রেসটা ওটা বাড়িয়ে দিও না। একটা ক্রাইসিস থেকে সে ফিরে ওঠার চেষ্টা করছে। আজকেরও সুস্থ হয়ে বাড়ি এসছে বলে লোকে এত কন্ট্রোভার্সি করছে। তাহলে যে মানুষটা যদি মরে যেত তাহলে কি ওটা ভালো হতো? মেয়েটা যদি মরে যেত ওটাই মনে হয় মানুষ ওটা ভালো হতো। তখন লোকে কি বলতো? বেঁচে গেছে বলে তখন এরকম লোকে এই কেন? কথাটাই বলতো যে আরে মেয়েটা ভালো ছিল, গান গাইতো, খুব গানের গলা প্রতিভা ছিল, আজকে ওর সাথে এরকম হলো। কিন্তু যার সাথে যে ঘটনাটা হয় একমাত্র সেই জানে, বাকিরা কেউ বুঝতে পারবে না। ওর জায়গায় নিজেকে বসিয়ে দেখো তোমরা, আর বা যারা ইন্টারভিউটা করেছে না তারাও বসিয়ে দেখুক, তাদের বাড়ির মেয়ের সাথে যদি এটা হয় তাহলে সে কি করবে? লোককে নিয়ে কেন উল্টোপাল্টা মন্তব্য করবে মানুষ? এটাই বলবো, তোমরা আর কোনো উল্টোপাল্টা ভিডিও বানিও না। সে সুস্থ হয়ে গেছে, আবার একটু বাড়িতে রেস্ট নেবে। এখনো তো যেহেতু বাড়িতে ফেরিনি, ও হয়তো 2 দিন পরে কাল পরশুর সবগুলো মধ্যে। দেখলে ওর মানে ওর তো আরো খারাপ লাগবে। তাহলে ও একটা কি সুস্থ হওয়ার ভাববে? চেষ্টা করছে। আমি মানছি যে দর্শক চেনে না জানে না, না জেনে শুনে মন্তব্য করছে, ঠিক আছে। পাড়ার পাড়ার লোকগুলো মানুষ বলছে। তোরা যাকে ছোট, আর সব থেকে বড় কথা ও কারোর সাথে থাকে না, পাশে থাকে না, কিছু থাকে না। ওর নিজের সব থেকে গান নিয়ে ব্যস্ত, সারাক্ষণ শুধু গান ছাড়া আর কিছু বোঝে না, গান নিয়ে ব্যস্ত। আর কাকিমার কথা যদি বলে শেষ হবে না, কারণ ওর পিছনে এরকম বাবা মারা, কোনো বাবা মাই আমার মনে হয় না যে এতটা স্ট্রাগল করতে পারে। কারণ রাত্রিরে ঘুম, আমরা ছোট থেকে দেখে আসছি, রাতে ঘুম নেই, রাতে দিনে যখন যা পাচ্ছে কাকিমা চলে যাচ্ছে ওর সাথে, সব সময়। আর এরকম মাকে বলে কি করে হ্যাঁ, যে এরকম মাকে ছেড়ে দিতে হবে? এরকম মাকে বলে যে অনেকে মাকে না ছেড়ে দিতে ফেসবুকে হয়। আবার দেখছি প্রবাহকে সাপোর্ট করে অনেকে পোস্ট করছে, মানে তাদের মেন্টালিটিটা আমি বুঝতে পারছি না। মানে যারা ওর ভিডিওগুলো দেখে এটুকু যথেষ্ট বুঝতে পারবে যে দেবলীনার কথায় কোনো খাত নেই। হ্যাঁ, হয়তো প্রবাহ ছেলেটা নিজে থেকে কিছু ফেসবুকে কোনো রকম মন্তব্য রাখেনি ঠিক, তাই বলে এই নয় যে ওর হয়ে সাফাই গাইতে হবে। সে তো ঠিকই। আর কিছু আর করো বা না করো, অন্তত প্রবাহ বলে ছেলেটার হয়ে সাফাই গাইতে এসো না। না, ওর দিকে আমি তো পজিটিভ কিছুই দেখছি না। আর আমি একটা আর জিনিস ফেসবুকটা দেখলাম, কোনো এটা বিচার হচ্ছে সভাও নয় যে বিচার তোমরা করে দেবে। একটু এই সময় ওদের চুপ থাকাটাই পার্সোনাল ভালো। লাইফ ওরা হ্যাঁ। বুঝে নিক না। কেন এত মিম বানানোর কি আছে? মানছি ও ভুল করে ফেলেছে, একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছে। আজকে যে কোন তোমাদের সাথে হলেও তোমরা মানসিক যদি ঠিক না থাকে না, তাহলে কে কোন দিকটা ডিসিশন নেবে? মানুষ ভুলটাই ডিসিশন নেয়। ও সেই রকম একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছে, ভুল করে ফেলেছে। মেয়েটা যেখানে বেঁচেই গেছে, তোমরা এইভাবে করে আর মনোবলটা ভেঙে দিও না, এটাই বলার। আর যারা এই মন্তব্যগুলো ইন্টারভিউতে, আমাদের পাড়ার নাম বলছি না, ইন্টারভিউগুলো করলো, তাদেরকে বলবো যে তুই সুস্থ কামনা কর মেয়েটার, যে মেয়েটা ভালো থাকুক। তা না লোকের, মানে কিছু মানুষ আছে না লোকের পিছনে কাঠি দেওয়ার জন্য রেডি থাকে।
এরা হচ্ছে সেই সেই পাড়ার লোকগুলো ওরকমই এরা হচ্ছে কিছু কিছু মানুষ আছে, আমি নাম বলছি না আলাদা করে, এরা হচ্ছে লোকের পিছনে কিভাবে কাঠি দেওয়া যায়